বেশ কিছু যখন ডালপালা আপনি কেটে দেবেন না, দেখবেন ওই যে কলমটা দেখালাম আর ওই কলমের নিচ থেকে স্টিক ডাল বেরোবে, মানে অর্থাৎ যেখানে আপনার কলম রয়েছে ওই কলমের ওপর থেকে, তাহলে ওই কলমের ওপর থেকে কিন্তু আপনার একদম শক্ত সমর্থ ডাল বেরোবে। বিশেষ করে যেটা আপনারা গোলাপ গাছে দেখেন, যে গাছ কাটিং করার পর গাছের লাল লাল ডগা বেরোচ্ছে, জবা গাছের ক্ষেত্রেও কিন্তু এটা বেরোয়। তাহলে এই ডগাটা কিন্তু থাকবে। তাহলে গাছের এরকম মোটা মোটা ডাল যখন আপনার বেরোতে থাকবে, কুল গাছে দেখা যায়, জবা গাছে দেখা যায় এবং আপনার গোলাপ গাছে দেখা যায়। তাহলে আমরা নিচের পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও গাছের যখন স্টিক ডাল বেরোবে, সেই স্টিক ডাল কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকবে। সেটা গোলাপের ক্ষেত্রে হতে পারে, জবার ক্ষেত্রে হতে পারে, কুলের ক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ফুল আসতে অনেকটা সময় নেবে এবং সেটাতে কিন্তু দারুণভাবে গাছের জীবন বলতে পারেন, শক্তি। এবং আমার পুরানো ভিডিওতে কিন্তু এ ধরনের আপনাদেরকে দেওয়া রয়েছে। অর্থাৎ এই ডালটিকে কিন্তু আপনার রাখতে হবে। তাহলে আপনি যখন গাছের আগাছাগুলো অনেক দুর্বল দুর্বল সূক্ষ্ম সূক্ষ্ম ডালগুলোকে কেটে ফেলবেন, তারপরে দেখবেন গাছের যেখানে কলম বাঁধা রয়েছে আর কলম বাঁধার পরে স্টিক ডাল, শক্ত সমর্থ ডাল বেরোতে থাকবে। আর তার মধ্যে বাছাই করে আপনি এক দুটো রেখে দেবেন, দেখবেন চট করেই আপনার জবা গাছ খুব সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, আমরা যারা জবা ভালোবাসি তাদের জন্য আজকে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর খুব বিষয়গুলো একেবারে ঠিক করে আমরা মেনে চলবো। আর সেই ধরনের কিন্তু আমরা যদি ওই পদ্ধতিতেই, আমি যে পদ্ধতিতে আপনাকে বলার চেষ্টা করছি, যদি আপনি সেগুলো ঠিকঠাক করে মেনে চলেন, তাহলে আশা করি আপনি খুব ভালো কাজ করতে পারবেন। আর আমরা এই কয়েকটি কাজ অবশ্যই করি, আর যদি না করে থাকি তাহলে সেগুলো কিন্তু করে নেব। তাহলে কিন্তু আমাদের জবা গাছের সব সময়ের জন্য এক সৌন্দর্যতা থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যাবে। তো প্রথম কথাই হচ্ছে যে কোনো গাছের একবার যদি এই জবা গাছের ক্ষেত্রে খাড়ত্ব ভাবটা এসে যায়, তাহলে তাকে ভালো করাটা খুব কঠিন হয়ে ওঠে। আর সেই জন্য আমরা জবা গাছের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস কিন্তু ফলো করব। ঠিক কোন কোন জিনিস? কারণ যে কোনো সময় গাছের শেকড় যখন খারাপ হতে থাকে, এই ধরুন না মাটির মধ্যে সবসময় ভেজা ভেজা ভাব আছে, মানে পাশেই জল দেখতে পাচ্ছেন আর এত বেশি বৃষ্টি, এর মুখোমুখি জল এসে গেছে। সেই জন্য গাছের শেকড় যখন নষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু জবা গাছের শেকড় নষ্ট হবে, আর তখনই কিন্তু গাছ মোচড়ে যেতে থাকবে, একদম মূর্ছা হতে থাকবে, আর গাছের চেহারা কিন্তু ধীরে ধীরে খারাপ হতে থাকবে। অর্থাৎ ওপর থেকে এইভাবে কিন্তু শুকিয়ে শুকিয়ে নামতে থাকবে, আর ধীরে ধীরে গাছটা আপনার একেবারে বাজে অবস্থা হতে থাকবে। সেই জন্য আমরা প্রথম যে কাজটা করব, আজকে একা একা বাড়তে দেব। তার মানে কি, গাছের যে উচ্চতা সেটা কিন্তু নির্দিষ্ট হাইট এই জবা গাছের ক্ষেত্রে রাখতে হয়। সেই জন্য আমরা যখন কোনো গাছের নিচকার বেশি শাখা নেব, তখন কিন্তু জবা গাছের ক্ষমতা নিজের থেকেই লোপ পেতে থাকবে। অর্থাৎ ঝোপঝাপ করতে হলে সেটাকে আপনার মোটামুটি 1 ফুট দূরত্বে নিয়ে গিয়ে আপনাকে ফুল নিতে হবে। কারণ জবা গাছ এমন একটি গাছ, ফার্স্ট টাইমে যদি আপনি ফুল নিতে থাকেন, তাহলে এই গাছ ধীরে ধীরে প্রচুর পরিমাণে কুঁড়ি ফুল আপনার দিতে থাকবে, কিন্তু ডগা উপর দিকে বেড়ে উঠবে না। সেই জন্য আমরা সবসময় জানবো যে ডগা যাতে উপর দিকে বেড়ে ওঠে এবং সঠিকভাবে সেই ডগাগুলো লম্বা হতে থাকে, সেটা কিন্তু প্রথমত চাইবো। সেটা যে কোনো ধরনের আপনার জবা হতে পারে, সেটা পুনা হাইব্রিডের জবা বা ব্যাঙ্গালোর আমেরিকান যা বলেন না কেন, বা তাইওয়ানের জবা, যে কোনো কোয়ালিটি যখন আপনি করবেন, তো প্রথম অবস্থাতে একটু ফুল কম নেবেন গাছ রোপণের পরে কিন্তু। তো 1 ফুটের মতো মোটামুটি গাছকে হাইট করে নেবেন, তারপরে কিন্তু আপনি ডগাটা পিঞ্চ করবেন। আর প্রথম অবস্থাতে বেশি বেশি ফুল নেবেন না। তার কারণ হচ্ছে যে গাছের অতিরিক্ত ফুল কুঁড়ি যখন আসতে থাকবে, ডগার বৃদ্ধিটা কমে যাবে। এবং সবথেকে বড় কথা, যে গাছের নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন যত করবেন, তত গাছ উপর দিকে দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। তাহলে আপনারা মোটামুটি আপনাদের গাছে 6 থেকে 8টা ডাল সোজাসুজি তুলে ফেলুন, আর প্রথম অবস্থাতে কাটাকাটি করবেন না, গাছটিকে বৃদ্ধি পেতে দিন। বিশেষ করে আমরা নর্মালি জবা যে সমস্তগুলো করি তাতেই সমস্যা বোধ করি, কিন্তু যখনই কলমের কোনো জাতীয় জবা গাছ নেবেন, সেক্ষেত্রেও যদি আপনি
ঝোপঝাপ করার চেষ্টা করেন প্রথম অবস্থা থেকে, তাহলে কি হবে যে গাছের অবস্থাটা একেবারে ধীরে ধীরে খারাপ হতে থাকবে। গাছের কোন ডালটা আগে বাড়বে গাছও ঠিক করে উঠতে পারবে না। সেই জন্য আমরা গাছের গুটি কয়েক ডাল নেব, সব ডাল গাছের থেকে খুব একটা লাভ নেই। অর্থাৎ আপনার প্রয়োজনীয় যে ডালগুলো রয়েছে সেগুলো রেখে নিচকার কিছু ডাল আপনাকে মোটামুটি কাটিং করতে হবে। আর যত কেটে ফেলে দেবেন, কাটিং করবেন মানে একদম পরিষ্কার করে দেবেন। ধরুন এই গাছটাতে অনেক ডাল রয়েছে, এগুলো অনেক দিনের পুরানো গাছ, 4 বছরের গাছ, আর সেজন্য এই সকল পুরানো ডাল আপনাদেরকে কেটে ফেলে দিতে হবে। আমরা রেখেছি তার একটাই কারণ, এই ডোকা দিয়ে আবার চারা তৈরি হচ্ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফুল চাই এবং গাছের ক্ষমতা চাই, সেই জন্য এইভাবে নিচকার এত সূক্ষ্ম সূক্ষ্ম ডালগুলো রাখার প্রয়োজন হবে না। এগুলো পরিষ্কার করলে কিন্তু আপনার গাছের একদম উপর দিকে সরল ডাল বেরোতে থাকবে, আর তাহলে কিন্তু আপনার গাছ একদম শক্তিশালী হতে থাকবে এবং এর যে কাণ্ড সেটা ধীরে ধীরে মোটা হবে। জবা গাছের কাণ্ড মোটা করে নেওয়াটা খুব কঠিন ব্যাপার হয়ে ওঠে। এই জন্য আমরা জবা গাছের এই যে কাণ্ড, এই কাণ্ডটা সঠিকভাবে কিন্তু মোটা করে নেব। এবারে আসি আরেকটা বিষয়, কারণটা আপনারা বুঝতে পারবেন যে দেখুন, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে দুটো জয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, আর এই যে জয়েন্ট দুটো যতক্ষণ না মিলিয়ে যাচ্ছে আর সুন্দরভাবে উপরেরটা নিচের মতো হচ্ছে, ততক্ষণ কিন্তু গাছের বিপদ। অর্থাৎ যে কলমের গাছ আপনারা নিয়ে যান, যে ধরুন দেখলে বুঝতে পারবেন, দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এই দিকের কাণ্ডটা হচ্ছে এলা জাতীয় গাছ, মানে দিশো গাছ, আর এর পাশেই কিন্তু এটা হচ্ছে আপনার আইবাট। তাহলে এই কাণ্ডকে ঝাঁপে কিন্তু উঠতে হবে। যত গতিতে এই ডালটা উঠে গিয়ে এর থেকেও মোটা হতে থাকবে, তখন কিন্তু তবে এই যে নিচের যে এলা জাতীয় গাছটা রয়েছে, মানে স্টক ভ্যারাইটি যেটা রয়েছে ইন্ডিয়ান জবা, আর সেই জবাটা কিন্তু শক্তিশালী যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই আপনার গাছটির বিপদ। অর্থাৎ এই কাণ্ডকে সঠিকভাবে মোটা হতে হবে, আর সেই জন্য আপনার প্রথম অবস্থাতে কিন্তু এই গাছটির উপরে আঘাত করা যাবে না। পরবর্তী অবস্থায় দেখবেন ওই জয়েন্ট একেবারে সম্পূর্ণ মিলিয়ে যাবে এবং এই কাণ্ড স্ট্রং হয়ে গাছের পাতা হেলদি থাকবে এবং তাতে ফুলকুড়ি হবে। কিন্তু প্রথম অবস্থায় আপনার প্রয়োজনীয় যতটা গাছ রাখার দরকার তার থেকে অধিক হয়ে গেলে তারপর আপনি কিন্তু ফুল নেবেন। অর্থাৎ প্রথম অবস্থাতে গাছের ডগাতে যাতে ফুল না আসে সেই চিন্তাটা করবেন। তাহলে এটা খুব জরুরি যে নিচের কাণ্ডের সঙ্গে যেখানে কলম দেওয়া আছে সেই তার সাথে কিন্তু উপরের কাণ্ডের একটা মিল থাকতে হবে, এবং সেই মিলটা আমরা অনেকেই অনেক পরেও কিন্তু ঠিক করে উঠতে পারি না। আপনি যদি প্রথম অবস্থাতেই ফুলকুড়ি নিতে থাকেন, উপরের এই কাণ্ডটা কখনোই মোটা হবে না, আর ওখান থেকে অনেক শাখা বেরোতে থাকবে। কিন্তু দেখুন এই দুটো কাণ্ড আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, নিচেও আর ওপর। তাহলে নিচেরটা যদি সবসময় এরকমই থাকে, এদের যদি মিলিত সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু আমরা গাছটি বড় দেখছি, ঝাঁকড়া দেখছি, কিন্তু কাণ্ডের মিল খুঁজে পাচ্ছি না। পরবর্তী অবস্থায় জবা গাছের গোড়ায় মাটি ভেজা ভেজা থাকলে শেকড় যে কোনো সময় ল্যাপস হতে পারে। শুধু আপনার বৃষ্টির কারণেই বা কেন, যে কোনো সময় ল্যাপস হতে পারে, আর তখন কিন্তু গাছ হুট করে খারাপ হতে থাকে। সেই জন্য আমরা যদি উপরের কাণ্ডকে সঠিকভাবে করে নিতে পারি এবং স্ট্রং করে নিতে পারি, তাহলে কিন্তু গাছ অতি সহজে খারাপ হওয়া মোটেই সম্ভব নয়। দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রেও এই এলা জাতীয় গাছটি রয়েছে এবং সাথে কিন্তু হাইব্রিডটাও রয়েছে। অর্থাৎ এলা জাতীয় গাছটি থেকে চারা বেরোতে দেওয়া হচ্ছে না এবং ওইটাকে কিন্তু বৃদ্ধি পাওয়ানো হচ্ছে। সেজন্য আমরা যখন গাছ কিনবো, যে কোনো গাছ, শুধু আমি জবা দিয়ে বলছি নয়, আপনারা যদি যে কোনো ফলের গাছও কেনেন তাহলে সবসময় এই কলমের মিলটা একটু দেখে নেবেন। তাহলে জানবেন এখন যেগুলো হচ্ছে যে বড় বড় কলম, মানে আলা জাতীয় গাছের উপরে কলম করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনারা এটা খুব ভালো করে জানেন, মার্কেট থেকে গাছ কেনেন মানে
বড় একটা আম গাছ নিচ্ছেন, বিশাল বড় গাছের মাথাটুকু কেটে দিয়ে টুক করে একটা ডগা খুঁজে দেওয়া হচ্ছে। সেই উপরের ডগাটা নিজের মতো হতে অনেকটা সময় নিয়ে নিচ্ছে, আর যতক্ষণ না নিতে পারছে ততক্ষণ কিন্তু সমস্যা। সেই জন্য যে কোনো গাছ ছোটোর থেকে নেওয়ার একটা বড় গুণ, যে ছোটোর থেকে নিলে আপনার এলাটা বিশেষভাবে মোটা আপনাকে কিন্তু দিতে পারছে না। অর্থাৎ আপনার জেনে রাখা দরকার যে নিচের এলাটা সঙ্গে উপরের এলাটার মিল থাকতে হবে, তবেই সেই গাছটা বড় এবং সেই গাছটা নেওয়া। তাতে আপনি যত বড়ই গাছ নিন সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু আপনি দেখলেন কলম বাঁধা হয়েছে নূতন 2 থেকে 3 মাস, আর তারপরে উপরে ডগাটি দেওয়া আছে। অর্থাৎ এটা বিশেষ করে আপনারা দেখেন আম গাছের ক্ষেত্রে 3-3.5 ফিট উপরে গিয়ে কলমটা দিয়ে দেওয়া হচ্ছে, এবং নিচের গাছের সাথে উপরের গাছের যে মিল আপনি কিন্তু বুঝতেও পাচ্ছেন না। গাছটা আপনি কিনে নিয়ে আসছেন, কিন্তু পরবর্তী অবস্থায় দেখছেন যে গাছটা খুব একটা ভালোই হচ্ছে না। তার কারণ গাছটি যেটা খুঁজে দেওয়া হয়েছে তার বয়স মাত্র 3 মাস, কিন্তু নিচের যে রুট স্টকটা সেটা কিন্তু 2 থেকে 3 বছরের। একদম ক্লিয়ার। তাহলে এলা জাতীয় গাছ মানে আঠির চারা, মানে বীজ থেকে রোপণ করা চারা, কাটিং করা চারাকে সহজেই বৃদ্ধি করে বড় করা যায়, কিন্তু বিদেশি সায়নগুলোকে যখন ওপরের মতো সেটিং করা হচ্ছে সেটার বৃদ্ধি খুব তাড়াতাড়ি করা যায় না। সেই জন্য ছোট্ট গাছের উপরে যখন কলম করে দিতে হয় আর সেই গাছটাকে বড় করে আপনার হাতে তুলে দিতে হয়, তখন যে কোনো একটা নার্সারি ম্যানের প্রচণ্ড খাটতে হয়। আর সেই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করবেন, অনেক ভালো ভালো নার্সারি রয়েছে, এবং যেখান থেকেই কিনুন না কেন, যে কোনো গাছ কিনুন না কেন, এই বিষয়টা আপনাদেরকে বললাম। তার একটাই মানে যে জবার ভিডিও দেখাচ্ছি অথচ আম গাছের কথা কেন বলছি, কারণ আমাদেরকে 2-3টে জিনিসের উপরে গাছ কিনতে হয়। এক হচ্ছে গুটি কলম, 2 হচ্ছে কোন কলম না গ্রাফটিং কলম, 3 হচ্ছে আইবার্ড কলম। তো এরকম 4-5 রকম ধরনের কলমের চারা আমরা কিনি। কিন্তু যখনই আপনার সামনে কোনো ব্যক্তি একটা ছোট্ট ধরনের গাছ দেখাচ্ছে এবং সেটা 1 বছরের দেখাচ্ছে, আপনার সেই গাছটি মোটেই পছন্দ হচ্ছে না। আপনাকে সেই জন্য এলা জাতীয় গাছ অর্থাৎ অর্ডিনারি গাছটাকে খুব বড় করে দিয়ে উপরে কলম বেঁধে দেওয়া হচ্ছে। আপনি বাস্তবে দেখছেন 3 থেকে 3.5 ফিট গাছ, কিন্তু যে গাছটা আপনি হাতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আপনার চোখে 3.5 ফিট হলেও আমাদের চোখে মাত্র 9 থেকে 10 ইঞ্চি। আপনি যে কোনো একটা গাছ এইভাবে একটু খেয়াল করুন আর খুঁজে পেয়ে যাবেন যে আমি কতটা ঠিক বললাম। শিক্ষামূলক ভিডিওর মধ্যেও শুধু আপনি একটাই গুণ খুঁজে পাবেন, সেটা কি করে হয়। আমার ভিডিও যারা দেখছেন যে সকল বন্ধুরা, তাদেরকে অনুরোধ করব সবসময় ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, তাহলে কথার মানে ঠিক খুঁজে পাবেন। ভিডিও যদি পছন্দ থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। দেখুন, আপনার লাইকের ওপরে নির্ভর করছে আরেকটি সুন্দর ভিডিও। আপনি যদি না চান তো সেই ধরনের ভিডিও আপনাকে কখনোই দেওয়া হবে না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এইভাবে নতুন নতুন তথ্য কিন্তু আমি আপনার সামনে যে কোনো সময় তুলে ধরতে পারি। এমন কঠিন কঠিন বিষয়গুলো আপনার সামনে তুলে ধরবো আর আপনার খুব কাজে লাগবে। দেখুন, এবারে আর একটা বিষয় বলি, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর সেক্ষেত্রে আবারও অন্যদিন বলবো, কারণ ভিডিও বড় হয়ে গেলে অনেক বন্ধুরই তো কত দেখবে, কত ভিডিও দেখবে আর কত সময় দেবে। সেজন্য বলবো 2-1টি কথা বলে আজকের মতো ভিডিও এখানেই রাখতে হবে। তবে 2-1টি কথা বলি যেটা আপনার খুব কাজে লাগবে। দেখুন, এরকম ধরে রাখা জল আর থেমে থাকা কথা, আর এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। ধরে রাখা জল আর থেমে থাকা কথা মানে আপনি যদি একটা কথা ঠিক করে না বলতে পারেন, আপনার ভালোও লাগবে না। এই থেমে থাকা জলকে আপনাকে সাথে সাথে উড়িয়ে দিতে হবে। অর্থাৎ যদি আপনার গাছের গোড়া প্রচণ্ড পরিমাণে রসস্থ হয়ে থাকে, আপনাকে সব সময়ের জন্য তার পরিচর্যা এরকম করা উচিত, আর সাথে সাথে সেই জলটাকে শুকনো করতে হবে। সেটা আপনি কিভাবে করবেন, কেমনভাবে করবেন, সেটা আপনাকে ভাবতে হবে। আমি আপনার বন্ধু হিসাবে কয়েকটা হেল্প করতে পারি। যে যখন আপনারা 1 দিন 2 দিন আর অনেক দিন হয়ে গেছে বৃষ্টির জল প্রচুর পরিমাণে পাচ্ছে, আর ভয়ে আপনি গাছটিকে ছাওয়াযুক্ত স্থানে রেখেছেন, ফাঙ্গিসাইড দিচ্ছেন পরিমাণ মতো এবং গাছে খাদ্যও দিচ্ছেন, কিন্তু প্রধান কাজ হচ্ছে যেটা আপনি সব কিছুই করছেন, কিছুই যেন পাচ্ছেন না, তাহলে যখনই দেখবেন মাটির মধ্যে সবসময় বেজবেজে জল রয়েছে, আর এই জন্য প্রথম অবস্থাতে জবা গাছ ছোটো টবে দিতে হয়। যদি আপনি না দিয়ে থাকেন তাহলে আপনাকে টব থেকে খোলা অবস্থায় রাখতে হবে।
অর্থাৎ যে টবের মধ্যে আপনার গাছটি রয়েছে সেটি খুলে নিয়ে যে জায়গাটা আপনার ব্যালকনিতে রৌদ্র লাগে এমন জায়গায় একটা পলিথিন নিচে বা কাগজ দিয়ে আপনি বসিয়ে রাখুন। ওই মাটিটার মধ্যে হাওয়া খাওয়াতে হবে। তারপরে কিন্তু ওই মাটি কিছু ফেলে দিয়ে নতুনভাবে আপনাকে আবারও গাছটি বসাতে হবে। আর আপনার গাছটি কিন্তু তবেই বাঁচবে। সুন্দরভাবে আপনি আপনার জবা গাছটিকে আবার ভালো করে নিতে পারবেন। এমনি আমরা মাঝে মধ্যে যখন দেখব যে মাটির মধ্যে শ্যাওড়া শ্যাওড়া ভাব, সবুজে সবুজে ভাব, সেক্ষেত্রে সেই খাদ্য খেতে পারে না বলেই কিন্তু সবুজে সবুজে ভাব। অর্থাৎ প্রচুর পরিমাণে মাটিতে খাদ্য থাকলে তবেই এই রকম সবুজে সবুজে ভাব আসে। অথচ গাছের বৃদ্ধি একেবারে স্টপ হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, গাছ একদম বসে যায়। গাছের বৃদ্ধি বিন্দুমাত্রই হতে থাকে না। হঠাৎ হঠাৎ গাছ এক একটা একদম খাড় হয়ে বসে থাকে। সেক্ষেত্রে শুধু মাটি শুকনো করা নয়, আর মাটিতে খাদ্য দেওয়া নয়। দেখুন, এই মাটি শুকনো করতে গেলে মাটির মধ্যে ফাঙ্গাস আপনাকে উড়াতে হবে। সেই ফাঙ্গাস উড়াতে গেলে আপনাদেরকে কিন্তু মাঝে মধ্যে চুনের জলটা দিতে হবে। 100 গ্রাম চুন 10 লিটার জল গুলে এটা দেবেন। তারপরে আপনি মাটি শুকনো করবেন আর ফার্স্ট ক্লাস করে গাছ করবেন। খুব ভালো করবেন। না বুঝতে পারলে ফোন করবেন 9609456194। আছে ওষুধ দেওয়ার জন্য আপনারা যেটা করবেন, মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধ দেবেন। লিটারে কত দেবেন না, লিটারে যে কোনো ওষুধ 1 ml করে দেবেন। ফাঙ্গিসাইড সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যে ধরনের আপনার আছে মাঝে মধ্যেই গাছে স্প্রে করবেন। গোড়াতেও দেবেন। গোড়াতে দিলে কিন্তু যে কোনো পাউডার 2 গ্রাম করে দেবেন। গাছের মধ্যে যদি সাদা মাছি থাকে তাহলে পেগাসাস নামে ওষুধ দিতে পারেন, বা এই ধরনের এই কোম্পানির মতোই অনেক আছে, ওষুধ দোকানদার আপনাকে সিলেক্ট করে দেবে এখনকার কোনটা ভালো, তাহলে সেই ধরনের নেবেন। পেগাসাস ওষুধটা কিন্তু স্প্রে করলে 2 গ্রাম করে দিতে হয়। অন্য কোনো কোম্পানির যদি হয় সেটা দোকানদার আপনাকে বলে দিতে পারবে যে কতটা করে দিলে আপনার ভালো কাজ হবে। তবে পেগাসাস নামে ওষুধটা আপনি নিতে পারেন, সাদামাছির জন্য ভীষণ ভালো। খুব কম বাজেটের মধ্যে একতারা ওষুধটা আমরা দিই, সেটা বারে বারে দিতে হবে, তাহলে ভালো কাজ হবে। এই দিলেন আবার হলো, তাহলে আপনি একটা কাজ করুন, এই ধরনের ওষুধ আপনি সোনাটা নামে ওষুধ, এই ধরনের কোনো একটা ওষুধ কিনে নিন। সোনাটা, কাকা, এই ধরনের কোনো একটা ওষুধ নিন, আর সেটাই কিন্তু মাঝে মধ্যে গাছে স্প্রে করুন। তাহলে মিলিবাগের ব্যাপারটাই থাকবে না। এবারে থাকে বড় পোকার জন্য। বড় পোকার জন্য আপনার ওই সোনাটা ওষুধই কাজ হবে যদি আপনি মাঝে মাঝে দিতে থাকেন। আর যদি না পারেন তাহলে আপনি এক কাজ করুন, শুধু বড় পোকায় যদি আপনার গাছে আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনাকে এক কাজ করতে হবে, প্রোক্লেম নামে ওষুধটা নিতে হবে। তাহলে ওই গুটি পোকা, বড় পোকা, এই সকল পোকা ধরে যাবে। আর বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো আগামীকাল। ভীষণ ভালো থাকবেন সকল বন্ধুই, একেবারে সুস্থ থাকবেন, গাছকে ভালো রাখবেন। ধন্যবাদ, নমস্কার।